তেলে দেওয়া বেগুনে ঝগড়াটা দেখে নি, ছ্যাঁক ছ্যাঁক রাগ যেন খেতে আসে এখনই। সুকুমার রায়ের লেখা কবিতার মাঝখান থেকে একটু অংশ ট্রাই করলাম। এই তেলে বেগুনের সম্পর্কের কারণে আমরা অনেকেই বেগুন খেতে চাই না, বিশেষ করে ভাজা বেগুন অনেকটাই তেল টানে। তবে বাঙালিদের সব থেকে প্রিয় খাবার এই বেগুন ভাজা। আবার এই ঐতিহ্যবাহী রান্নাটা না হলেও চলে না। রুটি, লুচি, ভাত, খিচুড়ি সব কিছুর সাথেই চাই এই বেগুন ভাজা। তবে সাধারণত চিরাচরিত বা ধারাবাহিকভাবে যদি আমরা বেগুন ভাজা না করে একটু অন্যরকমভাবে ট্রাই করি, তাহলে এই সাধারণ বেগুন ভাজার স্বাদ হয়ে ওঠে অসাধারণ। আপনি যদি একবার এইভাবে বেগুন ভাজাটা ট্রাই করেন, তাহলে আপনি অন্যরকম সব বেগুনের রেসিপি ভুলে গিয়ে এই বেগুন ভাজাটাই বারবার করবেন। আর যদি আপনি এই বেগুন ভাজাটা অন্য কাউকে একবার খাওয়ান, তাহলে সে তো আপনার কাছে রেসিপিটি জানতে চাইবে, আর পরিবারের সমস্ত সদস্যদের কাছ থেকে আপনার কাছে কিন্তু বারবার আবদার আসবে এই বেগুন ভাজাটা বানানোর জন্য। আমি কিন্তু এটা করে একেবারেই ফেঁসে গেছি। তাই বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের বেগুন ভাজা রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমরা একটা মশলা বানিয়ে নেব। তার জন্য ছোট একটা মিক্সি গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। রসুনগুলো ছোট ছোট ছিল বলে বেশ 20-22টা মতন রসুনের কোয়া নিয়ে নিয়েছি। আগে থেকে 4টে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, গরম জল দিয়ে সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো সর্ষের তেল। এবারে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো আমচুর পাউডার। মিক্সির ঢাকা দিয়ে এই সমস্ত উপকরণগুলো একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। মশলার পরিমাণ বললাম না, বেগুন ভাজার পরিমাণের উপর এই মশলাটা ডিপেন্ড করছে, তাই আমি মশলার পরিমাণটা বললাম না। এবারে বেগুন ভাজার জন্য আমি একটা বড় সাইজের এরকম বেগুন নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতন পরিমাণ মতন বেগুনের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে বেগুনটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে মোটার দিকটা কেটে নিয়েছি। এবারে দেখুন বেগুনটা কেটে নেব। এইভাবে বেগুন ভাজা বানালে আপনাদের হাতের কাছে যেরকম বেগুন থাকবে আপনারা সেই রকম বেগুন দিয়েও বানিয়ে নিতে পারেন। দেখুন প্রথমে আমি এরকম ছোট একটা পিস বার করে নিলাম। এই বেগুনটা আমি গোল গোলভাবেই কেটে নেব, একটু মোটা রেখেই কাটবো। উপরে বেশ মশলাদার থাকবে আর ভেতরে বেশ নরম তুলতুলে মজাদার হবে। তাই দেখুন একটু মোটা মোটা করেই কেটে নেব। এই বেগুন ভাজাটা করতে গেলে একটু মোটা মোটাই কেটে নেবেন, আর যদি ছোট বেগুন নেন তাহলে 2 টুকরো করে কেটে নেবেন। এবারে দেখুন ঠিক এই রকম সাইজ করে কেটে নিলাম, আর এই পেছনের অংশটা একদমই বাদ দিয়ে দেবো। এটা দিয়ে আর ভাজা করব না, এটা কিন্তু কাটা শেষ নয়। এবারে দেখুন ঠিক বেগুন ভাজাগুলো মাঝখান থেকে একটা ছুরি দিয়ে এইরকম দাগ দিয়ে নিতে হবে, তাতে মশলাগুলো বেশ সুন্দরভাবে ঢুকবে আর বেগুন ভাজার স্বাদটা অসাধারণ হবে। এটা কিন্তু ইজিলি যে কেউ কাটতে পারেন। দেখুন ঠিক এইভাবেই কেটে নিতে হবে। উল্টো দিকটাও ঠিক সেম প্রসেসেই কেটে নেব, যাতে দুদিকেই মশলাটা বেশ ভালো করে ঢোকে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি কোনো নিত্য নতুন ভিডিও দেবো, আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে। তার জন্য দেখুন বেগুন কাটা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবেই কেটে নেবেন। এই একই প্রসেস অনুযায়ী আমরা সমস্ত বেগুনগুলোকে কেটে নেব। আর বেগুনটা কতটা মোটা রেখেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন ঠিক এইভাবেই আমরা কেটে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। কথা বলতে বলতে সমস্ত বেগুন একই প্রসেস অনুযায়ী কেটে নিয়েছিলাম। এবারে এক পিস বেগুন নিয়ে নিলাম। দেখুন ঠিক এইভাবেই নিয়ে নিতে হবে। এবারে পেস্ট করে রাখা মশলাটা এরকম চামচের মধ্যে নিয়ে নেব, আর চামচ দিয়ে বেশ ভালো করে চেপে চেপে একটু এই কাটার অংশের মধ্যে
যাতে ঢুকে যায় সেইভাবেই আমাদের মশলাটা মাখিয়ে নিতে হবে। আপনারা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন 2-3 মিনিটের মতন, তাহলে আরও স্বাদটা ভালো হয়। তবে আমার হাতে সময় ছিল না, তাই আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি। এক সাইড লাগানো হয়ে গেলে উল্টো দিকে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন অর্থাৎ 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা বেশ চারদিকে একটু ছড়িয়ে নিলাম। এবারে অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। এবারে যে দিকটা মশলা দিয়েছিলাম সেই দিকটা দিয়ে বেগুনটাকে ছেড়ে দেবো। এবারে উল্টো দিক আবার সেই চামচে করে সমস্ত মশলা আবার লাগিয়ে নেব। খুব ভালোভাবে লাগাতে হবে যাতে সব দিকটা ছড়িয়ে যায় আর খুব সুন্দরভাবে এই মশলাটা লেগে যায়। এইভাবে একবার তাওয়া ফ্রাই বেগুন ভাজাটা করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। একদম গরম গরম ডাল ভাতের সাথে কিংবা রাতের বেলা রুটির সাথে একেবারেই জমে যাবে এই বেগুন ভাজা দিয়ে। কথা বলতে বলতে আরেকটাও রেডি করে নিয়েছিলাম এক সাইড, সেটাও দিয়ে দিলাম। এবারে চামচ দিয়ে আবারও মশলা লাগিয়ে নেব। এবারে একদিকটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর অন্যান্য বেগুনগুলোও সাথে সাথে রেডি করে নেব। দেখুন যেটা আগে দিয়েছিলাম সেটা এরকম সুন্দর সোনালি কালার চলে এলে উল্টে দেবো। উল্টে দিয়ে আবার অপর পিঠটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকটাও হয়ে গেছে, এটাও উল্টে নিলাম। এই রকম সমস্ত বেগুন এক এক করে ছেড়ে দিচ্ছি আর এক এক করে রেডি করে নিচ্ছি। উল্টে পাল্টে এইরকম দেখুন সুন্দর একটা কালার চলে এলে এক এক করে বেগুন আমরা তুলে রেখে দেবো। আর এই একই প্রসেস অনুযায়ী সমস্ত বেগুন মশলা লাগিয়ে এই রকম ভাজা করে নেব। এই রেসিপিটি এই শীতের বেগুন দিয়ে দুর্দান্ত হয়। শীতের বেগুন নরম তুলতুলে হয়। আপনারা শীতকালে অবশ্যই এইভাবে একবার বেগুন ভাজা করে দেখবেন। একদম তাওয়া ফ্রাই লেসুনি বেগুন একবার ট্রাই করলে কিন্তু বারবার বানাবেন, এটা কিন্তু আমি কথা দিচ্ছি। এবারে দেখুন এক এক করে আমি বেগুন ভাজা পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এবারে বেগুন ভাজাটা গরম থাকাকালীন এইরকম একটু কুচনো ধনেপাতা দিয়ে দিতে হবে। আর উপর থেকে সাদা তিল থাকলে সাদা তিল এইরকম ছড়িয়ে দেবেন আর গোটা পোস্তদানা এইভাবেই ছড়িয়ে দেবেন। গরম বেগুন ভাজার উপরে যদি এই সব উপকরণ দেয়া হয় তাহলে বেগুন ভাজার যেমন স্বাদটাও সুন্দর হয় তেমনি ফ্লেভারটাও অসাধারণ হয়। এটা কিন্তু বেগুন ভাজা গরম থাকাকালীন আপনারা এই কাজটা করে নেবেন। এটাই কিন্তু আসল রহস্য এই বেগুন ভাজার। দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা অসাধারণ। আপনারা যদি এইভাবে বেগুন ভাজা একবার ট্রাই করেন তাহলে খেয়েই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতটা থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।